তো আপনার বাচ্চা যে কোর্স গুলো করতেছে, মানে আপনাদের যে ছেলে মেয়ে এরা আসছে যে কোর্স গুলো করতে, এই কোর্সের নাম এই যে এটা, কিডস অ্যাডভান্সড ইংলিশ। কোর্সের নাম তো জানলাম, এখন প্রশ্ন হতে পারে যে এই কোর্সের মধ্যে কি কি আমরা শিখি, আর আপনারা কেন এবার ভর্তি করলেন? আপনারা তো হয়তো বা ইংলিশে দক্ষ এটার উদ্দেশ্যে ভর্তি করছেন, ওই কথাটাকে আমি একটু ভেঙে বলবো কিছুটা। এটা তো পুরো ক্লাস যখন চলবে সে অনুযায়ী আমরা করব। আমরা মেইনলি ফোকাস করি ওদের কোর্সের মধ্যে স্পোকেন ইংলিশ, যে আপনারা মনিটরে দেখতে পাচ্ছেন স্পোকেন ইংলিশ লেখা, স্পোকেন ইংলিশটাকে ফোকাস করি। এই যে কিছুক্ষণ আগে দেখলেন যে আমাদের কিছু স্টুডেন্টের ভিডিও, ওরা ইংলিশে কথা বলতেছে, এই পারফরমেন্স গুলো দেখলেন। আমাদের প্রধান এবং মেইন যে কাজটা এই কোর্সের মধ্যে সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ, যাতে করে ওরা সুন্দর করে ইংলিশে কথা বলতে পারে উইদাউট এনি হেজিটেশন, কোনো হেজিটেশন ছাড়া। আমাদের দেশে অনেকেই ইংলিশে কথা বলে, কিন্তু এই ইংলিশে কথা বলাটা অনেকটা বাংলার মতো করে, যেমন স্পোকেন ইংলিশ। বাট ব্রিটিশ আমেরিকানরা এই দুইটা শব্দকে বলতে গেলে কিভাবে বলে? স্পোকেন ইংলিশ। আমাদের দেশে বলা হয় যে প্র্যাকটিস, বাট ব্রিটিশ বা আমেরিকানরা বলে প্র্যাকটিস। আমাদের দেশে বলা হয় টাইম, কিন্তু ব্রিটিশ আর আমেরিকানরা বলে টাইম। আমাদের দেশে বলা হয় টপিক, কিন্তু ব্রিটিশ বা আমেরিকানরা বলে টপিক। এই যে পার্থক্যগুলো উচ্চারণের, ওইটাও শেখানো হবে স্পোকেন ইংলিশের মধ্যে, যাতে করে ওদের ইংরেজিগুলো শুনতে বাংলার মতো না হয়, যেটাকে সাধারণত আমি বাংলিশ বলি। বাংলিশ যাতে না হয়, ইংলিশ যাতে হয়, যার কারণে ওদেরকে ব্রিটিশ অ্যাকসেন্ট শিখবো। এই যে আমি এখানে সেই কথাটা লিখে রেখেছি, ফোনেটিক্স। তাহলে ওদের কোর্সের মধ্যে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ, ইংলিশে যাতে ওরা কথা বলতে পারে, আর এই কথাগুলো যাতে অনেক সুন্দর হয় ব্রিটিশদের মতো বা আমেরিকানদের মতো, এই জন্য আমরা ফোনেটিক্স শেখাই সেই সাথে।